بسم الله الرحمن الرحيم. ফাহিম এইচডি মিডিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ওয়া আওলাদিকা ইয়া নূরাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদম وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في الكلام المجيد وفي الفرقان الحميد. সকলে আমার সাথে সাথে মোহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا لا تتخذوا الذين اتخذوا دينكم هزوا ولعبا من الذين أوتوا الكتاب من قبلكم والكفار أولياء واتقوا الله إن كنتم مؤمنين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله تعالى عليه وسلم من سمع اسمي في الآذان فقبل زفراء إبهاميه وماسح على عينيه لم يعطي أبدا أو كما عليه الصلاة والسلام. من زار قبري وجابت له شفاعتي في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. يا أيها المشتاقون بنوري جماله صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا
مولانا محمد اللهم مولانا وعلى آل سيدنا مولانا নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া আজান নবী গো তোমার ভালোবাসায় দুজক হারাম হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা ফাতেমা বলে ও জিবরাইল বাতাস কেন করো গায় পুত্র সুখে জ্বলছে আগুন বাতাসে কি প্রাণ জুড়ায় আল্লাহুম্মা মাওলানা সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মোহব্বত লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? লাখো কোটি দুরূদ সালাম ওই নবীজির নুরানি কদম মুবারকে, যেই নবীজির উসিলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। সেই নবীজির নুরানি কদম মুবারকে যেন আমাদের সকলের পক্ষ থেকে আল্লাহ পাক অসংখ্য গণিত দুরূদ সালাম কবুল করে নেন। সবাই বলে করে বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমার যুবক ভাইয়ের সামনে দাঁড়িয়ে আছেন, একটু বসলে ভালো হয় না? আমি আপনাদের পা ধরে অনুরোধ করব, জান্নাতের বাগানের মধ্যে এসে বসুন বাবাজিরা, আমার বন্ধুরা আমার। হতে পারে এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল, কথা কোন ঠিক কিনা? আজকালকার যুবক ফুলাবেন মাহফিলে বসতে চায় না, ঘন্টার পর ঘন্টা ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার গার্লফ্রেন্ডকে দিতে পারে, কথা কোন ঠিক কিনা? আসে না নাই? আজকালকার ফুলাবেন তোর খাদ্য খারাপ, মেয়েদেরও খাদ্য খারাপ। একটা করলে প্রেম বাইন্ধে নেওয়া দা, প্রেম করবো 60টা, 60 জনের সময় দিব। কিন্তু জান্নাতের বাগানের মধ্যে এসে বসতে রাজি না, আসে না নাই? আজান হয়, মসজিদের মধ্যে যুবক ফুলাফান ঢুকতে চায় না, ঢুকলে আরে হুজুর নামাজটা এত শর্ট করছেন, একটু এত লম্বা করছেন, একটু শর্ট করতে পারেন না? কাজ আছে, দোকান আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, ট্রেন চাইতেছে গা, তুই আমাদের লেগে তো কে কইছেন আমাদের? হাই বেড়া, তোর সময় নাই, তুই আমাদের ঢুকবি কেন? সময় না মসজিদে ঢুকতে পারছ না?
এত টাকা পয়সা বানাইছস, কি লাগে বানাইছস? এইগুলা কি আজরাইলকে ঘুষ দেওয়ার জন্য বানাইছে টাকা পয়সাগুলা? আজরাইল কি ঘুষ খায়? আওয়াজ করবেন, ঘুষ খায়? যে ব্যক্তি জিন্দগিতে একবার নামাজ পড়ে না, সেই মসজিদের মধ্যে গিয়ে ইমাম সাহেবের বিরুদ্ধে নালিশ করে, হ্যাঁ হুজুর নামাজ তাড়াতাড়ি পড়ে, লম্বা করে পড়ে, কেরাতগুলা শুদ্ধ হয় না, মসজিদ ঝাড়ু দেয় না, এই ধরনের আছে না নাই? যে ব্যক্তি হুজুরের বিরুদ্ধে কথা বলে, তার একদিনে বলো না ঈদে শীত গেছে, একদিন ফজরের নামাজ পড়ছেনি? 5 ওয়াক্ত ফজরের নামাজ তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজে পড়ে না। তুমি যে হুজুরের বিরুদ্ধে কথা বলো, হুজুর তো রেগুলার ফজরের নামাজের মধ্যে ওযু করে মসজিদে আযান দেয়, ঠিক কি না? নামাজ পড়া। ওই মিয়া তুমি একদিন ফজর নামাজটা পড়া দেখো না শীতের সময় কি অবস্থা হয়। আমরা তো ফজর নামাজ রেগুলার পড়ি, মিস পাই না। আরে বাবার বাবা ওযু করলে মনে হয় গায়ের হাতের চামড়াগুলো, পায়ের চামড়াগুলো মনে হয় শরীর থেকে ছুটে যাবে, এই অবস্থা মনে হয় আমাদের কাছে। কবুলের মালিক আল্লাহ আল্লাহ যেন আমাদের নামাজকে কবুল করে সবাই করবে, আল্লাহুম্মা আমিন। আমরা নামাজ চাই কি চাই না? হাত তুলে বলুন, নামাজ চাই কি চাই না? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়া চিরদিন টাকার জায়গা না। এই দুনিয়া থেকে আমরা চলে যেতে হবে, কথা কোন ঠিক কি না? আমাদেরকে কবর দেশে যাইতে হবে না? না আওয়াজে বোঝা যায় আমরা যাইতে হবে না? কবর দেশে যাবো না, পৃথিবীতে থাকবো। কবর দেশে যাইতে হলে কবর দেশের সম্বল দরকার আছে না নাই? নামাজ আছে না নাই? রোজা আছে না নাই? মা বাবার খেদমত, বড়দেরকে সালাম, ছোটদেরকে মহব্বত, গান বাজনা। এক জায়গায় মাহফিলে গেছিলাম কিছুদিন আগে, তো ওইখানে স্লোগান দিলাম, যে স্লোগান দিতে দিতে এক পর্যায়ে দিলাম যে গান বাজনা যেখানে হুজুর আমরা আছি সেখানে। আমি 3 বার বললাম যে গান বাজনা যেখানে, বলে হুজুর আমরা আছি সেখানে। আমি বললাম কি রে বাবা তোরা বুঝা কইছস নি? কই হুজুর বুঝাই কইছি, গানও টেস্ট লাগে, ওয়াজও টেস্ট লাগে। মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? লাস্ট পর্যায়ে ফিনিশিং দেব মা বাবার খেদমত দিয়ে। আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমি খুতবার মধ্যে আমার আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে 6666 আয়াত থেকে কানায়াত কারিমা তিলাওয়াত করেছি। আমার দয়াল নবীজি পাকের 23 লক্ষ হাদিসে মুবারাকা থেকে একখানা হাদিসে মুবারাকা তিলাওয়াত করেছি। আল্লাহ তৌফিক দান করলে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে এই আয়াত এবং হাদিসের তাফসীর করে, ব্যাখ্যা করে আমি আমার আলোচনা 1 ঘন্টার ভিতরে শেষ করব। তো আপনাদের কষ্ট হবে? কষ্ট হবে? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরাতুল মায়েদা আয়াত নাম্বার 57 চমৎকার ভাষায় বলতে লাগলেন, কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুনাল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম هزوا ولعبا من الذين أوتوا الكتاب من قبلكم والكفار أولياء واتقوا الله إن كنتم مؤمنين। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে ডেকে বলতে লাগলেন, ও আমার ঈমানদারেরা, লা তাত্তাখিযুল লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়ান ওয়া লাইবা মিনাল লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফারা আউলিয়া। ও দুনিয়ার ঈমানদারেরা গো, যারা তোমাদের ইসলাম ধর্মকে খেলনার পাত্র হিসাবে গ্রহণ করে নিয়েছে, টাট্টার পাত্র হিসাবে গ্রহণ করে নিয়েছে, উপহাসের পাত্র হিসাবে গ্রহণ করে নিয়েছে, তোমাদের পূর্ববর্তী তথা আহলে কিতাবদের মধ্যে, আহলে কিতাব তথা খ্রিস্টানদের বাচ্চা যারা ইসলামকে নিয়ে খেলা করে, নাসারা যারা ইসলামকে নিয়ে খেলা করে,
বিধর্মী যারা ইসলামকে নিয়ে খেলা করে, হিন্দুরা যারা ইসলামকে নিয়ে খেলা করে, বৌদ্ধরা যারা ইসলামকে নিয়ে খেলা করে, চাকমা যারা ইসলামকে নিয়ে খেলা করে, বার্মা যারা ইসলামকে নিয়ে খেলা করে, মণিপুরি যারা ইসলামকে নিয়ে খেলা করে গো, ওই সকল বেদিনদের বাচ্চাদেরকে ও আমার ইমানদাররা তোমরা তাদেরকে বন্ধু বানাইও না, বন্ধু বানাইও না। আল্লাহ কাকে বন্ধু বানাইবো? আমার আল্লাহ অন্য এক আয়াতের মধ্যে এলান দিয়ে দিলেন, তোমরা যদি বন্ধু বানাইতে চাও গো তাহলে এক মুমিন আর এক মুমিনের ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ ডেকে বলতে লাগলেন, তোমরা যদি বন্ধু বানাইতে চাও গো এক মুসলমান আর এক মুসলমানের ভাই, তোমাদের ভাইদের মধ্যে তোমরা ইসলাহ করো, সংশোধন করো, যাতে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কল্যাণ পাইতে পারো, রহমত পাইতে পারো। ও দুনিয়ার বাবাজিরা, আমার বন্ধুরা আমার, ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা আল্লাহকে ভয় করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন ইমানদার হয়ে থাকো। ও যুবক ভাইরা রে, আজকে তুমি মাহফিলে বসতে চাও না, আজকে তুমি নামাজে যাইতে চাও না, আজকে তুমি মসজিদের ভিতরে যাইতে চাও না। তুমি জানো নি তোমার বাবা দুনিয়াতে ছিল, তোমার বাবা তোমাকে ছেড়ে চলে গেছে, তোমার দাদা তোমাকে চাইরে চলে গেছে গো, তোমার নানা তোমাকে ছেড়ে চলে গেছে, তোমার নানি তোমাকে ছেড়ে চলে গেছে, তোমার পূর্বপুরুষরা 14 গোষ্ঠীরা তোমাকে ছেড়ে আজকে অন্ধকার কবর দেশে চলে গেছে। ও যুবক, তুমি দেখছো নি ওই বাঁশঝাড়ের নিচে তোমার 14 গোষ্ঠীরা খানদানের লোকেরা শুয়ে আছে। একদিন তুমি যাইয়া খবর নিছো নি, দাদা আপনি কবর দেশে কেমন আছেন, দাদি আপনি কবর দেশে কেমন আছেন, বাবা আপনি কবর দেশে কেমন আছেন? যুবক ভাইরা, আল্লাহকে ভয় করো। আল্লাহ বলতে লাগলেন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। যারা মুমিন তারা আল্লাহকে ভয় করবে, যারা মুমিন তারা মরণকে ভয় করবে, যারা মুমিন হবে গো নবীজিকে মহব্বত করবে, যারা মুমিন হবে 5 ওয়াক্ত নামাজ পড়বে, যারা মুমিন হবে মসজিদের মধ্যে ফজরের আজান হলে শীতের ময়দানে গো কোন কোন শীত আরামের বিছানাকে হারাম করে দিয়ে, বাবাজিরা আমার বন্ধুরা আমার, ওই যুবক ছেলেগুলা মসজিদের মধ্যে যাবে। যারা মুমিন হবে গো ওই সকল মুরব্বি বাবাজিরা মসজিদের মধ্যে যায় সুন্নত নামাজ পড়বে, ফরজ নামাজ পড়বে, দোয়া দেবে, আল্লাহর দরবারে ভিক্ষা চাইবে। ওহে আমার আল্লাহ, না জানি আমাদের সামনে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম পাঠিয়ে দাও, জানি না রে আজরাইল আসার আগে আগে কবর দেশের সম্বল ব্যবস্থা করার তৌফিক তুমি দান করো। আমার ছোট ভাই বেলাল আহমদ আলেম সেকেন্ড ইয়ারে লেখাপড়া করে, অহংকার করি না। একটা দিন আমার ছোট ভাই তাহাজ্জুদের নামাজ মিস করে না। এবার আলেম পরীক্ষা দিব, আমার একদিন কইতেছে, ভাই বয়স তো 18 হয়ে যাচ্ছে, যদি 50 বছর বাঁচি গো অর্ধেক প্রায় শেষ, অর্ধেক প্রায় শেষ। বাবাজিরা আমার বন্ধুরা আমার, এই ছোট্ট ছেলে আমি ইচ্ছা করলে তারে ঢাকা ক্যাম্পিয়ন কলেজে পড়াইতে পারতাম, মণিপুর কলেজে পড়াইতে পারতাম, নটরডিয়াম কলেজে পড়াইতে পারতাম, কিন্তু আমার বাইরে আমি কেন মাদ্রাসায় পড়াইলাম? তার কারণটা কি জানি? তার কারণটা হচ্ছে কাল কিয়ামতের ময়দানে যদি আমার জীবনের কোনো আমল আল্লাহর দরবারে কবুল না হয়, আমি তো বলতে পারবো আল্লাহ আমি আমার বাইরে আলেম বানাইছি, আমার ভাই তো বলতে পারবে আল্লাহ সব আমল বরবাদ হয়ে যেতে পারে গো। আমার ভাই মাথার গাম পাতায় ফালাইয়া দিন রাত্র কামাই করে আমার মাদ্রাসার বোর্ডিং এর ভাড়া দিয়েছে, পরীক্ষার ফিস দিয়েছে, আমার ভাই বই কেনার টাকা দিয়েছে, হাদিসের বই কেনার টাকা দিয়েছে, তাফসীরের বই কেনার টাকা দিয়েছে। ওই আমার আল্লাহ এই আমলের খাতিরে আমার ভাইয়ের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে তুমি আমার ভাইয়ের জান্নাতি বানিয়ে দাও। বলুন তো বাবাজিরা আমার বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই খাতিরে আপনাকে আমাকে মাফ করতে পারে কি পারে না? মানুষ এখন ছেলেদেরকে আলেম বানাতে চায় না, স্কুলের মধ্যে পড়া যেই ছেলেটা ভালো লেখাপড়ার মধ্যে
তারে স্কুলে দিতে চায়, যেটা ভালো না তারে মাদ্রাসায় দেয়। মান্নত করে আল্লাহ আমার ছেলের একটা হাঁটু বানাবো, যদি হাঁটুটা বালা হইয়া যায় আমি তারে মাদ্রাসায় পড়াবো। আমার ছেলে মাথার মধ্যে দুষ গো বেইনে ডিস্টার্ব করে, যদি মাথা ঠিক হয়ে যায় আমি তারে মাদ্রাসায় পড়াবো। এইভাবে নিয়ত করে আমাদের মা বাবা। কিন্তু আমার আল্লাহ তো এত দয়ার আল্লাহ, যে আল্লাহর কাছে দয়ার অভাব নাই, মায়ার অভাব নাই। আল্লাহর কাছে দোয়া করতে দেরি গো আল্লাহ রাব্বুল আলামিন তারে বালা কইরা দিতে দেরি করে না। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই সন্তানের ভালো চান, যেই সন্তানের মঙ্গল চান, যেই মানুষের কল্যাণ চান, ওই ব্যক্তিকে গো দ্বীনের আলেম বানাইয়া দেন। আওয়াজ করে বলুন বাবা সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদেরকে অনুরোধ করব, একটা ছেলেকে, আপনার দুইটা ছেলে থাকলে একটা ছেলেকে আলেম বানান। আপনার যদি 5টা ছেলে মেয়ে থাকে একটা ছেলেকে আলেম বানাবেন, 4টা থাকলে একটাকে আলেম বানাবেন, সুন্নি মাদ্রাসায় ভর্তি করবেন। কারণটা কি জানেননি? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণ হচ্ছেন নবীদের ওয়ারিস, হচ্ছেন আলেমগণ। এই আলেমরা নবুয়তের ছায়াকে ধরে রাখবো। ওই আলেমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের তাবলীগ করব, আমার দয়াল নবীজির হাদিসে পাকের তাবলীগ করব। মানুষের গড়ে গড়ে কোরআনের বাণী, ইসলামের বাণী, হাদিসের বাণী, কালেমার বাণী, ঈমানের বাণী নিয়ে যাইব। আপনার জীবনের শেষ ইচ্ছা কি হয় না রে বাবা? আমার ছেলে আমার জানাজার নামাজ পড়াবে গো, আমার সন্তান আমার জানাজার নামাজ পড়াবে। এই ইচ্ছা কি আপনার হয় না? আপনার জানাজার নামাজ কেন 12টা মোল্লা পড়াইব? আপনার জানাজার নামাজ কেন 12টা মোল্লা পড়াইব? আপনি জানেন আমাদের দেশে রেগুলার ওয়াজ হচ্ছে। আমি নিজেও কোনদিন 3টা মাহফিল করি রাত্রে, কোনদিন 2টা, একটা তো মিস নাই। রেগুলার মাহফিল চলতে থাকে। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আজকে মানুষের ওয়াজের মধ্যে হেদায়েত হয় না। মানুষ ওয়াজ করলে আমল করতে চায় না। তার কারণটা কি জানেননি? আপনি খবর নিয়ে দেখেন, যেই বক্তা ওয়াজ করে এই বক্তার নামাজ নাই, যেই বক্তা ওয়াজ করে এই বক্তার মা বাবার খেদমত নাই, যেই বক্তা নামাজের কথা বলে সকালবেলা মাথার মধ্যে মেকআপ কইরা পাগড়ি পইরা বাইর হইল, জোহরের আজান হইল নামাজ নাই, আসর হইল নামাজ নাই, মাগরিব হইল নামাজ নাই, এশার নামাজ হইল নামাজ নাই। ওযু করলে মেকআপ চুড়ে যাবে, ক্রিম চুড়ে যাবে, নামাজ পড়তে চায় না। ও যুবক ভাইরা রে, যেই হুজুর সুদের কথা বলে, ঘুষের কথা বলে, আপনি খবর নিয়ে দেখেন ওই হুজুরটাই সুদের মধ্যে টাকা লাগাইয়া রাখছে। আমি সংগ্রামী মিছা কথা বলি না, যদি প্রমাণ দিতে না পারি গো জিহ্বাটা কাইটা ফালাইয়া দিন। যেই হুজুর মা বাবার খেদমতের কথা বলে, আপনি খবর নিয়ে দেখেন ওই হুজুরটা মা বাবার খেদমত করতে চায় না। ওই হুজুরটার হুজুরের বউ তাকে টাউনের মধ্যে বাসায়, আর মা বাবা তাকে গ্রামের মধ্যে। ও মৌলবী, আজকে তুমি তোমার মা বাবার দেখাশোনা করো না, মা বাবার খেদমত করতে চাও না। তুমি কি জানো না, তোমার বাবা তোমার লালন পালন করতে যাইয়া মাথার গাম পাতায় ফালাইয়া রিক্সা গাড়ি চালাইছে, ঠেলা গাড়ি চালাইছে, মাটির জিরি মাথায় নিয়ে কাজ করে তোমার লালন পালন করছে। আজকে তুমি গো তোমার মা বাবার সঙ্গে উত্তম আচরণ করতে চাও না। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, সেই জন্য ওই বক্তাদের ওয়াজে মানুষের হেদায়েত হয় না। আজকের মধ্যে 99.99% বক্তা আজকে টাকার লোভী, টাকা নিয়ে ওয়াজ করে, কন্টাক্ট ছাড়া ওয়াজের মধ্যে আসে না। আজকের 99.99% বক্তা বেনামাজি, সেই জন্য মানুষের হেদায়েত হয় না। আজকের 99.99% বক্তা মা বাবার খেদমত করে না গো। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই বক্তার ওয়াজের মাধ্যমে মানুষের হেদায়েত দিতে চায় না। বাবাজিরা আজকে খবর নেন, আমার সিলেট শ্রীমঙ্গল কমলগঞ্জ সংগ্রামী মঞ্জিলে পাত্তা নিয়ে দেখে আমরা 2 ভাই, আমার মাও বেঁচে আছে, বাবাও বেঁচে আছে। আমার বাবা আলেম,
আমার আম্মাও কিন্তু বর্তমান জামানার জন্য একজন রাবিয়া বসরি। আমার মাকে বলি, মা আপনি আল্লাহর দরবারে গো দুইটা হাত তুলে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে মানুষ সম্মান করে, আমাকে যেন মানুষ তাজিম করে। আমি মানুষের সম্মান চাই, টাকা চাই না, পয়সা চাই না, ধন চাই না, দৌলত চাই না, জায়গা চাই না, জমি চাই না। আমার দাদা আমার বাবার জন্য বিশাল বড় এক বন হাওর রেখে গেছে সম্পত্তি। আমি আমার বাবারে বললাম, বাবা তুমি মাদ্রাসা করছো, এতিমখানা করছো, মসজিদ করছো, ওই আমার আব্বা জান আমি কথা দিলাম যেই দিন আপনি ওই সম্পদগুলো আমার নামে লিপিবদ্ধ করে দিবেন, আমার নামে লেখা দিবেন, বাবা আমি ওই একই চেয়ারে বসে বসে গো আমার নামের সম্পদগুলো আমি আপনার মাদ্রাসায় ওয়াকফ কইরা দিব। আমি পৃথিবীতে চিরদিন থাকবো না, কিয়ামত পর্যন্ত মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, এতিমখানা থাকবে, খানকা থাকবে। এই জমিন দিয়ে দান দিয়ে মাদ্রাসার ছাত্রগুলা, এতিমখানার ছাত্রগুলা খাওয়া দাওয়া করবে, চলাফেরা করবে। ও আমার বাবা গো আপনি দোয়া করেন আমি যেন আমার সকল সম্পত্তিগুলা আল্লাহর রাস্তায় বিতরণ করতে পারি। আমার বাবা দুইটা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে আর ডাকে দিয়া কই, বাবা রে জীবনের একটা আশা হইল, সবচাইতে বড় আশা যেটা আমি দেখবো সোনার মদিনা। আমি আমার বাবার কিছুদিন আগেও বলছি, বাবা ধৈর্য ধরেন, আমরা একসাথে ফুল ফ্যামিলির লোক উমরা করব। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই বড় করে বলুন আল্লাহুম্মা আমিন। আমার নানা আশিকে রাসূল জনাব শাহ মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব, উনি একজন বড় বৈজ্ঞানিক, লন্ডন সেটেল, যিনি 1000-এর উপরে আমার নবীদের শানে নাতে রাসূল লিখছেন। যিনি নাতে রাসূল লিখলে আমি আমার নানার রেস্ট হাউসের মধ্যে গেলে নাতে রাসূল বললে আমার নানা গো দুইটা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আমি আমার নানা শাহ আব্দুল আজিজের একটা নাতে রাসূলের কলি আপনাদেরকে শোনাবো, যিনি গবেষণা করে এক বছরে 5 বার বড়ই দৌড়ে কুল ধরে এমন গাছ যিনি গবেষণা করে রিসার্চ করে বাইর করেছেন। মরিচের গাছের মধ্যে 2 রঙের মরিচ এক গাছের মধ্যে ধরে গবেষণা করে বের করেছেন। 5 রঙের আপেল, 5 রঙের কমলা গবেষণা করে এক গাছের মধ্যে ধরে উনি বের করেছেন। অনেক বড় বৈজ্ঞানিক। সেজন্য বাবাজিরা আমার বন্ধুরা আমার নানার একটা গজল আমি আপনাদেরকে শোনাবো, আপনারা আমার সঙ্গে সঙ্গে জবান দিয়ে পড়ুন। দয়াল নবীজি আইলা কানে শুনলাম, নবীজি আইলা চোখে দেখা হলো দাইলইয়া যাও রে সোনার মদিনা লইয়া। বলেন দয়াল নবীজি আইলা কানে শুনলাম, নবীজি আইলা কানে শুনলাম, হলো দাইলইয়া যাও রে সোনার মদিনা লইয়া যাও রে সোনার মদিনারে দুলহাবা চৌকে দেব সুরমা বলিও। আমার দয়াল নবীজির পায়ের দুলি, দয়াল নবীজির পায়ের দুলি মাখবো আমার সারা গাইলইয়া যাও রে মহব্বতে মদিনায় আমায় লইয়া যাও রে। বাবাজিরা আমার বন্ধুরা আমার
আমার নানা কিন্তু গজলটা শুনতেছে। আমি আরেকটা কলি বলি, আমার নানার শাহ আব্দুল আজিজ মাদ্দাজিল্লাহুল আলীর আরেকটা কলি আপনাদেরকে শোনাচ্ছি, অসুবিধা হবে? আজিজ ডাকেন কাতর সুরে ফকরাত নিদান কবরেতে দয়াল নবীজির দয়া বিনে, দয়াল নবীজির দয়া বিনে উফায় নাই শেরবে লাইলইয়া যাওরে সোনার মদিনা আমায় লইয়া। দয়াল নবীজি আইলাম কানে শুনলাম, নবীজি আইলাম কানে শুনলাম, চোখে দেখা হলো দাইলইয়া যাওরে সোনার মদিনা আমায় লইয়া যাওরে সোনার মদিনা। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, সারা বিশ্ব আজকের আলোচনাটা দেখবে, ইউটিউবের মধ্যে যাবে, চ্যানেলের মধ্যে যাবে। একটু মহব্বতে আমি গুনাহগারের সঙ্গে আবার দুইটা ফুট নারায়া নারায়া আমার নানা ভাই এই গজলটা বলুন। দয়াল নবীজি আইলা কানে শুনলাম, নবীজি আইলা কানে শুনলাম, চোখে দেখা হলো দাইলইয়া যাওরে সোনার মদিনা আমায় লইয়া যাওরে সোনার মদিনা। দয়াল নবীজি আইলা কানে শুনলাম, নবীজি আইলা কানে শুনলাম, চোখে দেখা হলো দাইলইয়া যাওরে সোনার মদিনা আমায় লইয়া যাওরে সোনার মদিনা। বাবাজিরা আমার একটু মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন গো আমার এই নানার গজলটারে কবুল করে। আমি নানার রেস্ট হাউসের মধ্যে গেলে আমার নানাকে প্রায় সময় বলে, নানা ভাই একদিন আপনি থাকবেন না, আমি গাজী আল আহমদ সংগ্রামীও থাকবো না, কবর দেশে চলে যাবো গো। কবি নজরুলের নাতে রাসূলগুলা যেমনি ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে, যেমনি ভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে, যেমনি ভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে, যেমনি ভাবে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের মধ্যে, যেমনি ভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে আছে গো, একদিন আপনার এই নাতে রাসূলগুলা গো আমার নবীজির সিলাই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ইউনিভার্সিটির পাঠ্য পুস্তকে ঢুকাইয়া দিবে। আওয়াজ করে বলুন বাবা আল্লাহুম্মা আমিন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমি মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীজি হযরত ওয়াহাব ইবনে মুনাব্বা থেকে বর্ণিত আমি যে হাদিস শরীফ খানা এখন উল্লেখ করব, ওই হাদিস শরীফ খানা আল্লামা বুরহানুদ্দিন হালবী রাহমাতুল্লাহ আলাইহি সিরাতে হালবিয়া নামক কিতাবের প্রথম খণ্ড 83 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন। আল্লামা শফিউ কারবী রাহমাতুল্লাহ আলাইহি যিকরে জামিল নামক কিতাবের 354 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি খাসাসুল কুবরা নামক কিতাবের প্রথম খণ্ড 30 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন। আল্লামা আব্দুর রহমান সাফিরী সহ রাহমাতুল্লাহ আলাইহি নুজহাতুল মাজালিস নামক কিতাবের দ্বিতীয় খণ্ড 142 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন। আল্লামা দিয়ার বাকরি রাহমাতুল্লাহ আলাইহি আহওয়াল আনফাসিন হাদিস নামক কিতাবের প্রথম খণ্ড 282 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন। আল্লামা ইমাম আবু নাঈম রাহমাতুল্লাহ আলাইহি হুলিয়াতুল আউলিয়া নামক কিতাবের 301
3 নম্বর খণ্ডের ভিতরে 142 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন হযরত ওয়াহাব ইবনে মুনাব্বাহ থেকে বর্ণিত মুসা নবীর জামানার মধ্যে একজন লোক নাফরমান ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার পরে গো মুসা নবীর উম্মতেরা তার ডাস্টবিনের মধ্যে ফালাইয়া দিছে, ময়লা আবর্জনা যেখানে রাখে ওই জায়গার মধ্যে ফালাইয়া দিছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসার প্রতি ওহী নাযিল করে দিলেন। قال الله تعالى عز وجل ইলা মুসা আন উখরুজ ফাসাল্লা আলাইহি। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, মুসা গো, ও মুসা, তুমি যেই লোকটা তোমার উম্মতেরা ডাস্টবিনের মধ্যে ফালাইয়া দিল, ওই লোকটাকে গো ডাস্টবিন থেকে তুলে গোসল দিয়া, তারে কাফন পড়াইয়া, জানাজা দিয়া, তারে তুমি দাফনের ব্যবস্থা করো। মুসা আলাইহিস সালাম ডেকে ডেকে বলে, ওহে আমার আল্লাহ, আমি কেমনি ভাবে তার দাফনের ব্যবস্থা করব, তার কাফনের ব্যবস্থা করব, জানাজার ব্যবস্থা করব? ওই লোকটা তো 200 বছর নাফরমানি করছে। আমার সাক্ষীরা আপনার বান্দারা বনী ইসরাইলের লোকেরা আমি মুসার কাছে সাক্ষী দিয়েছে। আমার আল্লাহ এলান দিয়ে দিলেন, ফাউহাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা ইলাইহি হাকাযা কানা। আমার আল্লাহ ডেকে ডেকে বলতে লাগলেন, মুসা রে, ও মুসা, ঠিক আছে, ওই ব্যক্তি 200 বছর আমি আল্লাহর নাফরমানি করছে, 200 বছর গো নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আমি আল্লাহর নাম নেয় নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন 200 বছরের নাফরমানি করেছে, আমি এটা স্বীকার করলাম। কিন্তু তুমি জানো নি রে মুসা, ওই লোকটা এমন একটা আমল করছে যে আমল করার কারণে গো আমি আল্লাহ তার 200 বছরের নাফরমানি ক্ষমা কইরা দিলাম। চিৎকার মেরে বলুন না বাবা সুবহানাল্লাহ। ওই আমলটা কি জানুনি? এবার আমার আল্লাহ ডেকে ডেকে বলতে লাগলেন, মুসা রে, ওই আমলটা হচ্ছে ওই নাফরমান যুবক যখন বাড়ির মধ্যে বিছানায় যায়া ঘুমাইতো, ঘুমাইয়া যাওয়ার পরে তোমার উপরে আমি যে কিতাবখানা নাজিল করেছি, ওই তাওরাত কিতাব গো ওই লোকটা বাহির করত, বাইর কইরা তাওরাত কিতাব তিলাওয়াত করত রে মুসা। তাওরাত কিতাব তিলাওয়াত করতে যায়া যখন তাওরাত কিতাবের ভিতরে গো ইসমি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বালাহু, যখন আমার বন্ধু নবীজির নাম মুবারক পাইতো, বন্ধু নবীর নাম মুবারক পাওয়ার সাথে সাথে ওই নামের উপরে চুমা খাইতো। আমরা আসলে আমার নবীজির নাম শুনলে চুমা খাই কি খাই না? চুমা খাবার দলিল, যদি কোনো মৌলবী বলে চুমা খাওয়া শিরিক, তাকে আমার সামনে নিয়ে আসবেন। যদি চুমা খাওয়ার ব্যাপারে একটা দলিল দিতে পারে গো যে চুমা খাওয়া শিরিক, আমি তার কাছে কালমা পড়ে নতুন ভাবে আবার মুসলমান হইব। আর যদি সে প্রমাণ দিতে না পারে, আমি তো অলরেডি 6টা কিতাবের নাম লোকে করে নাম খন্ড নাম্বার সহ পৃষ্ঠা নাম্বার সহ বলে দিয়েছি। যদি আমি প্রমাণ দিতে পারি গো, বিচার আপনারা করবেন। না হলে কেন 2 পাতার মৌলবীরা সমাজের মধ্যে আমার নবীজির শান নিয়ে, আমার নবীজির মান নিয়ে যারা মোহব্বত করে তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করবে, এই জিনিস আমরা কখনো হতে দেব না। কথা বলেন ঠিক কিনা বাবাজিরা? আমার বন্ধুরা, আমার নবীজি, এই নবীজির নাম মুবারক কেন চুমা খাওয়ার কারণে আমার আল্লাহ ডেকে বলে, মুসা গো, ওই নবীজির নামের মোহব্বতের খাতিরে যখন নামটা পাইতো চুমা খাইতো, চোখের মধ্যে লাগাইতো, টুটের মধ্যে লাগাইতো। এই আমলটা আমি আল্লাহ এক ফাল্লার মধ্যে দিলাম। আর তার 200 বছরের নাফরমানি গো
আমি আল্লাহ এক পাল্লার মধ্যে দিলাম। দেওয়ার পরে কি দেখলাম আমার আল্লাহ এলান দিয়ে দিলেন, ওই মুসা নবী গো, আমি দেখলাম ওই 200 বছরের নাফরমানির ছেলে আমার নবীজির উপর দুরূদ শরীফ পড়ে চুমা খাইয়া যখন চুকের মধ্যে মাসে করত, ওই আমলটা বাড়ি হয়ে গেছে। চিৎকার মেরে বলুন বাবা সুবহানাল্লাহ। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, वो नबी हमारा है। मुस्तफा की अज़मत का हद है ना किनारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा, बोलें वो नबी हमारा। এগুলো তো চট্টগ্রাম আমরা ভালো বলি, ঠিক আছে, ওইদিকে আমার প্রচুর মাহফিল থাকে। চট্টগ্রামের মানুষ উর্দু বুঝে, কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়া, এই সিলেটের মানুষ, নরসিংদীর মানুষ, কিশোরগঞ্জের মানুষ, ভৈরবের মানুষ উর্দু বুঝে না। চট্টগ্রামের মানুষ কিন্তু ঠিকই উর্দু বুঝে। जिसका कोई सानी नहीं वो नबी, वो नबी हमारा। मुस्तफा की अज़मत का हद है ना किनारा, मुस्तफा की अज़मत का हद है ना किनारा। जुरे पर है तूफ़ान भी डगमगाया नैया भी, जुरे पर है तूफ़ान भी डगमगाया नैया भी, जुरे पर है तूफ़ान भी डगमगाया नैया भी। आप जब करम कर दे तू सामने किनारा, तू सामने किनारा है। मुस्तफा की अज़मत का हद है ना, जो हबीब ताबिर है, जो मुकिन खदरा है, जो हबीब ताबिर है, जो मुकिन खदरा है। सैयद का बाबा है, आमिना का प्यारा है, सैयद का बाबा है, आमिना का प्यारा है। जिसका कोई सानी नहीं वो नबी हमारा, वो नबी हमारा है। अस्सलाम नूरे चश्मे अंबिया, अस्सलाम बादशाह औलिया। अल्लाह 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 शाह अब्दुल अजीज আমার আল্লাহর হে বন্ধু, কোহনো শোন দেহ না আহায়ো রে। আমি আব্দুল আজিজ নামে বড় শান্তি পাই, আমি আব্দুল আজিজ নামে বড় শান্তি পাই। মাশাআল্লাহ আল্লাহ 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 शाह आजीज हमारे अल्लाह रे बंदू, कुहनु सुन दे আমি শাহ আব্দুল আজিজ নামে বড় শান্তি পাই। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ শত দুঃখে এ দুঃখিয়া বিনে দুঃখে রুম তো না হওয়াই আল্লাহ 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 শত দুঃখে এ দুঃখিয়া বিনে দুঃখে আল্লাহ 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 রুম তো না হওয়াই আল্লাহ আল্লাহ মনের দুঃখ আমি কইতাম কইলাগা তোমায় আমার আব্দুল আজিজ নামে বড় শান্তি পাই মাশাআল্লাহ আল্লাহ 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 বইলা দে গো এ পরশি দাইয়া মাই বই লাগা দে গো এ পরশি দাইয়া মার মুর্শি ঈদ কো জাহ সে হি আল্লাহ 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 বইলা দেহে গো এ পরশি রায়া মাই বই লাগা দেহে গো এ পরশি রায়া মার মুর্শি ঈদ কো জাহ সে হি আল্লাহ 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 তার নামের কলঙ্কের মালা মুর্শিদ নামের কলঙ্কের মালা কইরা রাজি গুলিয়ে আমার মুর্শিদ বিনে আপন কে নাই আমার রাজ সাহ বিনে আপন কে নাই আল্লাহ আল্লাহ জুড়ে আল্লাহ 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 পানিতে হেঁচে নিতে যাই মন মিল আল্লাহ 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 পানিতে নিতে যাই মন মিল আল্লাহ আল্লাহ তোমার আমার হইবে গো মিলন গো कहलू वो नहीं गो अल्लाह 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 तुम्हारा मर হইবে গো মিলন গো कहलो গো নেহে গো আমার মুর্শিদ নামে পৌরম শান্তি পাই আমার রাজ নামে পৌরম শান্তি পাই মাশাআল্লাহ আল্লাহ 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 আমি পুরা বঙ্গন দেখাই কারে দয়াল সারে পুরন দেহে না
আমি কারে দেখাই কারে গোজানাই মনে এই দেহে দহনা আমি কারে দেখাই কারে গোজানাই মনে এই দেহে দহনা মাহবাল্লাহ আল্লাহ 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 আমার ঘরে যাইলাম বাইরে যাইলাম আল্লাহ আল্লাহ আমার ঘরে যাইলাম বাইরে যাইলাম দয়াল যাইলাম তোর কালা আমি মুর্শিদ প্রেমে পইরা আমার অন্তর হইছে কইলা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার একটু মহব্বতে বলুন না আল্লাহু আকবার। আমরা জিকির করছি কার? জিকির করছি কার? আল্লাহ খুশি না বেজার? জিকির করলে কলবের ময়লা দূর হয় কি হয় না? ওই যুবক ভাইরা রে, ঘন্টার পর ঘন্টা প্রেমিকার সাথে কথা বলতে আপনার ভালো লাগে? আমাদের সমাজে যুবক ফুলাবাই না আছে না নাই? আজকে তো আমি যাওয়ার পরে আমার বিরুদ্ধে এটম বদনাম আরম্ভ হয়ে যায়, ঠিক আছে কিনা? আজকে আমি একটু ফুলা ফাইনদেরকে দৌড়বো, মাইয়া ফাইনদেরকে কিছু আমি দৌড়বো আজকে। বলুন তো বাবা, জিকির করলাম কার? আওয়াজ করে কোন? আল্লাহ খুশি না বেজার? জিকির করলে লাভ না লস? নেকি না গুনাহ? কি জিকির করতে চাই কি চাই না? ওই যুবক ভাইরা রে, ঘন্টার পর ঘন্টা বললাম যে কি বিজি। কিছুদিন আগে আমি ট্রেনে মনে হয় মাহফিলে যাচ্ছিলাম সিলেটে, পাহাড়ি। তো ওদিক থেকে একটা ট্রেন আসতেছে আর পাহাড়ি কা স্টপ হচ্ছে শমশেরনগর স্টেশনে। সে চিনে, আমার ছোট ভাই চিনে। তো একটা ফুলা হেডফোন আছে না, হেডফোন কি কো এটারে? কি কো? হেডফোন। হেডফোন ওই যে কারে লাগাইয়া কথা কো, ওইটা লাগাইয়া কথা কইতাছে। মনে হয় তার প্রেমিকার সাথে কথা কইছে। তার হয়তো প্রেমিকারে ফাইলে মনে করো না জানি, মনে হচ্ছে কিতাতে পাইছে। আচ্ছা, কথা কইতাছে। রেল লাইন আছে না, আমি যে ট্রেনে ছিলাম ওটাও এই ট্রেনে ছিল। কিন্তু ক্রসিং হলে দেখবেন 15 থেকে 20 মিনিট সময় একটু, বা 10 মিনিট, নিম্নে 5 মিনিট সময় কিন্তু স্টেশনে ট্রেনটা দাঁড়ানো থাকে। তো ক্রসিং হচ্ছে, ফুলাটা কিতা করতেছে জানেননি? রেলের মধ্যে বইছে, বইয়া এক পাওয়ার কয়ের উপরে তুলছে, এইভাবে তুলিয়া মাশাআল্লাহ হেডফোন কানে লাগাইয়া কথা কইতেছে। আমরা তো গাড়ির ভিতরে বসে দেখলাম একটা ট্রেন আইসা পিছন দিক থেকে তার লাগারে দুইটা ফুলা ছিল। এরা কেউ মরছে না, হে মরছে। ট্রেন একদম কাটতে ফেলা গেছে। কি তারে তোর প্রেমিকা দেখি তোর লাগে আজরাইল। ঠিক আছে না নাই? এই যে কথা কইতেছে প্রেমিকার লগে, এই সময় তো গুরুত্বপূর্ণ কথা। যেমন আমি বাড়ি থেকে বাইরে হইলে আমার আব্বা যদি আমারে কল করে, বাবা তুমি কই আছো? যে আব্বা আমি একটু গাড়িতে আছি। আব্বা বলে কথা বলার কোনো প্রয়োজন নাই, ফোন রাইখা দাও। গাড়ি থেকে নামলে ফোন দিও। রাস্তাঘাটে কথা বলার কোনো প্রয়োজন নাই, কারণ জানে আমার আব্বা রাস্তাঘাটে বিপদ হয়। আসে না নাই? আমি এখানে আসছি, আমার বাবা আমার দোয়া আসছে কিনা? আমি তো বলছি আব্বা আজকে আমার আখেরে শান্তিনগরে মাহফিল আছে, আমাকে যাইতে হবে, দোয়া কইরা দেন। কিন্তু এখানে তো উপস্থিতি কম। এমনও গ্রাম আছে আমাদের সিলেটে, খবর নিয়ে দেখেন। আমি সংগ্রামে হাইটটা গেলে এলাকার 5 বছরের বাচ্চা ধরে 60 বছরের বুড়া পর্যন্ত আমি সংগ্রামীকে দেখার জন্য রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। আমি তো আর মূর্খ না, আমাদের সমাজে তো মূর্খ বক্তার অভাব নাই, আছে না নাই? লজ্জা ফাগড়ি ফোরা বাদ দিয়ে দিছি। ব্রাহ্মণ বেড়া দেখি বেশিরভাগ মূর্খ বক্তা গুলা, যেগুলো 8, 9 পাস করছে না, 5 পর্যন্ত লেখাপড়া করছে না, ইয়ে ফাগড়ি বান্ধে ওয়াজ করে। তার লজ্জায় হেসে ফাগড়ি বান্ধে, ফাগড়ি পড়লে মনে করে মূর্খ।
এই শোরুমে আমি ফাঁকি দিয়ে মারতাম, বুঝছেন? এখন আমি টুপি দিয়ে ওয়াজ করব। এই টুপিটা আমার এক বন্ধু ওই কোন কমিটি জানি ঢাকা কি এই বিরোধী পার্টির এই কি জানি দপ্তর সম্পাদক সে আজমের শরীফ থেকে আমার জন্য আনছে। আজকে এখানে আসার কথা ছিল, সে আসতে পারেনি, কালকে এসে আমার সাথে সাক্ষাৎ করবে, সকালবেলা বলছে আসবে। তো বাবাজিরা, আমার বন্ধুরা, আমার এখন চিন্তা করছি টুপি লাগাই ওয়াজ করব। আর মূর্খ বক্তাদের আলোচনা দেখলে আমাদের এই কোরআন হাদিসের আলোচনা মানুষ শুনতে চায় না। আমি যে এখানে ওয়াজ করব, আজকে আমি 3 ঘন্টা নোট করছি, নোট করে আলোচনা আনছি যে আমি আজকে এখানে ওয়াজ করব। মূর্খ বক্তাদের আলোচনার দ্বারা হেদায়েত নাই। কেমনে হেদায়েত থাকবে? সে তো হেদায়েত নামাজ পড়ে না। আর আমাদের ব্রাহ্মণ বেলা দেখলাম এখানে কিছু বন্ড মার্কা কিছু ফির আছে, অভাব নেই, আছে না নাই? তার বাপ ফির, তার দাদা ফির, তার চাচা ফির, তার ছোট ভাই ফির, তার বড় ভাই ফির, ও ফির। ব্রাহ্মণ বেড়ের মধ্যে 95% ফির, এগুলা ফির জাদা, যেগুলো আছে ফির আছে, এগুলা ফির জাদা না, পীরও না, এগুলো হারাম জাদা সব। কি জাদা? নামাজ নাই তো, রোজাও নাই। অনেক ফির আছে আবার মহিলা দিয়ে ফাও টিপা দেয়, ফাও টিপা আছে না নাই? ফিসা বইছে মহিলাদের ফাও টিপা দিতেছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই তোরে কে কইছে রে মহিলারে মুরিদ করতি আর তুই মহিলার দিয়ে ফাও টিপাইতি? কে কইছে? আল্লাহ পর্দার আয়াত কোরআন শরীফে নাযিল করে দিয়েছে। পর্দা যেমনি ভাবে ফরজ, নামাজও তেমনি ভাবে ফরজ। নামাজের মধ্যে ফরজ, নামাজের ফরজ আর পর্দার ফরজ, এই ফরজের মধ্যে কোনো পার্থক্য নাই। নো ডিফারেন্স বিটুইন সালাত এন্ড পর্দা, কোনো পার্থক্য নাই। নামাজ এবং পর্দার মধ্যে কোনো পার্থক্য নাই, দুটোই আল্লাহর আইন, ফরজ। আমি আমার মা বোনদেরকে বলবো, আপনারা পর্দা মোতাবেক চলাফেরা করবেন। রাজি? আপনারা যাদের ছেলে মেয়ে আছে, স্ত্রী পুত্র আছে, একটু পর্দার কথা বলবেন আর ডিলা ডালা বুরগার ব্যবস্থা করে দিবেন। আমরা পারবো কি পারবো না? কারণ এই পর্দার কারণে কালকে আমাদের ময়দানে একটা মেয়ের কারণে 3 জন লোক জাহান্নামে যাবে কমপক্ষে। কয়জন? 3 জন। আওয়াজ করে কোন কয়জন? 3 জন। আসেন মুহাব্বত দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এমন জীবন তুমি করো রে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, একটা মেয়ের কারণে কমপক্ষে 3 জন পুরুষ জাহান্নামে যাবে। 1 নম্বরে তার বাবা, কে? বাবা। 2 নম্বরে তার ভাই, 3 নম্বরে তার স্বামী। এই 3 জন লোক একটা মহিলার কারণে নিম্নে জাহান্নামে যাবে। সংগ্রামী হুজুর, তার কারণটা কি জানি? তার কারণটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে পর্দার আয়াত নাযিল করে দিয়েছে। হে দুনিয়ার নারী সমাজ, তোমরা পর্দা করে চলাফেরা করো, পর্দা মোতাবেক চলাফেরা করবা। হাদিস শরীফের মধ্যে আমার নবীজি বলেছেন, নারীরা হচ্ছে গড়ের সম্পদ, মহিলারা হচ্ছে গুপ্ত সম্পদ। গড়ের সম্পদ, তারা গড়ের ভিতরে থাকবে, গড় থেকে বাইর হবে না। আমার নবীজি বলেন, যখন মহিলারা গড় থেকে বাইর হবে গো, যখন চলাফেরা করবে, মহিলারা চলাফেরা করার সময় শয়তান তাদের দিকে কি মাইরা তাকায়। হাদিস শরীফের কথা বলছি, তিরমিজি শরীফ।
নবীজি বলেন শয়তান তাদের দিকে উকি মাইরা তাকায়। এখন আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, হাদিস শরীফের মধ্যে আমার নবীজি বলেছেন যে মহিলার দিকে এইভাবে উকি ঝুঁকি মাইরা শয়তান তাকায়, যদি কোনো মেয়ে লোক কোনো মহিলা রাস্তা দিয়ে হাঁটে, অনেক ফুলাফাইন মহিলাদেরকে ডিস্টার্ব করে আসে না নাই, ওই যুবক ভাইরা রে তুমি মা বোনদেরকে ডিস্টার্ব কইরো না, কারণ আমার নবীজি বলে যেই মহিলাদেরকে পুরুষেরা ডিস্টার্ব করবে গো ওই লোকটা হাদিস শরীফের ভাষায় শয়তান। সেজন্য আজকে থেকে ডিস্টার্ব করবেন না বাবা, ডিস্টার্ব করা ভালো না। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, মা বোনদেরকে বলবো 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর খেদমত করবেন, শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবা মনে করে খেদমত করবেন। কোনদিন গো পর্দা মোতাবেক পর্দা ছাড়া চলাফেরা করবেন না, কারণ আপনি দুনিয়াতে চিরদিন থাকবেন না, চলে যাবেন, কিন্তু পর্দা ছাড়া চলাফেরা করার কারণে গো এই গুনাহটা আপনার আমলনামার মধ্যে থাকবে। হতে পারে এই পর্দা ছাড়া চলাফেরা করার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামে দিয়ে দিতে পারে। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, আলোচনা আমি শেষ করে দেব আর মাত্র 10 মিনিট। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, অনেক যুবক ফুলাফাইন আমি দেখতেছি পিছনের দিকে দাঁড়াইয়া আছে। যুবক ভাইদেরকে বলবো আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, প্রস্রাব পায়খানা করার পরে গো ডেলা ক্রুজ ব্যবহার করবেন। কারণ আমি সামনের 29 তারিখে মাদ্রাসার মধ্যে কামেলের পরীক্ষা দেব। কামেলের মধ্যে একটা সাবজেক্ট আছে আরবি টু আরবি, যেই কিতাবের নামটা হচ্ছে শরহে মানিল আসার। ওই শরহে মানিল আসারের লেখকের নাম হচ্ছে আল্লামা আবু জাফর মুহাম্মদ ইবনে আত-তাহাবি রাহমাতুল্লাহ আলাইহি। ওই আত-তাহাবি রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে আসছে ওই লোকটা যেই দিন জন্মগ্রহণ করবে গো ওই লোকটা উনি উনার মায়ের পেটের ভিতরে আছে। আমরা মায়ের পেটের ভিতরে ছিলাম কি ছিলাম না? আওয়াজ করে কোন ছিলাম কি ছিলাম না? বাবাজিরা আমার, বন্ধুরা রে আমার, ওই কিতাবের ভিতরে আসছে গো আবু জাওরাত আত-তাহাবি রাহমাতুল্লাহ আলাইহি উনি যেই দিন জন্মগ্রহণ করবে মায়ের পেটের ভিতরে উনি এমন ভাবে প্রস্রাবের ব্যথা আরম্ভ হইছে গো, মা প্রস্রাবের ব্যথা সহ্য করতে না পারিয়া সাথে সাথে ইন্তেকাল করছে। আমাদের সমাজে মহিলারা গর্ভের সন্তান প্রসবের সময় ইন্তেকাল করে আসে না নাই? আমার নবীজি বলেন ওই সময় গো যেই মহিলাটা ইন্তেকাল করবে প্রসবের সন্তান প্রসবের সময়, ওই মহিলাটার মরণটা গো সাধারণ মানুষের সাধারণ মৃত্যুটা হবে না, ওই মহিলাটার মৃত্যু হবে শহীদের মৃত্যু। আমি আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় সাইরা গেলা জনমের আগে আমাগো মা বলিয়া। কেন কার মান একটু হাত তুলেন তো, কার মান একটু হাত তুলে আমি দেখবো। কাদের বাবা না একটু হাত তুলে? কার মাও নাই বাবা নাই হাত তুলে? তোমার নাম আরাফাত না? আরে তুমি সামনে আসো, আমার মহব্বতের ভাই, ফেসবুকে না সাথে আমার সম্পর্ক, আর সামনে আসো, সামনে আসো। আমার আব্বা নাই, আব্বা আব্বু নাই। আমি আর কারে ডাকিব মাগো বাবা বলিয়া, বাবা আমায় সাইরা গেলা জনমের লাগিয়া মাগো বাবা বলিয়া। ও মাগো মা বায়ো নাই রে বন্ধুও নাই বাসিব কিনিয়া, বাবা আমায় সাইরা গেলা জনমের লাগিয়া। ও মাগো মা বায়ো নাই রে বন্ধুও নাই বাসিব কিনিয়া, বাবা যে আমায় সাইরা গেলা
জনমের লাগিয়া কোন বাদুষে করে লয়েতিম জনমের লাগিয়া আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইজে আমায় সাইরা গেল জনমের লাগিয়া মাগো মা বলিয়া। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলি আবু জাফর আত-তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি উনি উনার মায়ের পেটের ভিতরে আছে, মা ইন্তেকাল করছে গো, সন্তান তাটো জীবিত। সন্তানকে কিভাবে পেটের ভিতর থেকে বাইরে করা যায় ডাক্তারের পরামর্শ নেওয়া হলো। ডাক্তার সাহেব আয়েশা মায়ের পেটটা কাটলেন, ওই কিতাবের ভিতরে আসছে গো মায়ের পেটটা কাইটা আল্লামা আবু জাফর আত-তাহাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কি পৃথিবীর জমিনের মধ্যে এনেছেন। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, যে মা দিনকে রাত্র করে রাত্রকে দিন করে আপনাকে যত্ন করে বড় করে লালন পালন করছে, যেই বাবা মাতার গাম পাতায় ফলাইলো গো, মাতার গাম পাতায় ফলাইয়া আপনার রুজি রোজগার করে লালন পালন করে লেখাপড়া করাইয়া চাকরি দিয়া দিল, অথবা আপনাকে বাড়ি বিক্রি করলো, জমি বিক্রি করলো, জায়গা বিক্রি করলো, জায়গা জমি বিক্রি কইরা গো বিদেশের জমিনে পাঠাইলো, আপনি বিদেশের জমিনে চইলা গেলেন। বিদেশের জমিনে যাওয়ার পরে গো আপনি প্রথম মাসের বেতন পাইলেন, প্রথম মাসের বেতন পাওয়ার পরে আপনি ফট কইরা বোন নামে অ্যাকাউন্টটা কইরা দিলেন। যেমন ধরনের ফুলাফেন আমাদের সমাজে আছে না, আছে না? বিদেশ কিসে বাপে বাড়াইছে, বিদেশ প্রথম মাসের বেতন পাওয়ার পরে ফট করে বোন নামে অ্যাকাউন্ট করে দিছে, দেরি করছে না, আর বোন নামে টাকা পাঠা। জামাই কই আর বোন নামে টাকা পাঠা, বউকে কি করে জানেননি? আমাদের বাংলাদেশের তো প্রত্যেকটা শহরের মধ্যে 80% মহিলারা বাজার করে। আরে বাপ রে বাপ, কোন মার্কেটের মধ্যে তাদের কারণে ঢুকা যায় না, এত জাম জ্যাম গেদারি কেন? বাজার করা আর কেউ নাই, স্বামী টেহা ফাটা। আর মাশাআল্লাহ একদিন শ্রীমঙ্গল এক দোকানের মধ্যে বসলাম, আমার বন্ধু তো একটা ছেলে একটা মেয়ে ঢুকছে, ছেলের করে একটা বাচ্চা। তো মহিলাটা একটা কাপড় চয়েস করছে, করার পরে বলতেছে কামার সাহেব 500 টাকা দিয়ে দেন। আমার দোস্তর জিগেলাম, দোস্ত তুমি ওই লোকটারে চিনোনি? কই তো চিনি। বলে কে? কই ইডা জামাই, ইডা বউ। তুই যে কইলে নাম ধরে যে কামার সাহেব 500 টাকা দিয়ে দেন, এটা কি তা কইছিস রে দোস্ত? কই তো টাউন হইতা চলে, বউয়ে জামাই নাম ধরে ডাকে, কত বড় বিয়াদব দেখছেন। অথচ আমার নবীজি বলেন স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। তুমি তোমার স্বামীর পায়ে নাম ধরে ডাকো, আরে বাপ রে বাপ। সেই জন্য বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমি আমার মা বোনদেরকে বলবো, স্বামীর নাম ধরে ডাকা যাবে না। স্বামীর খেদমত করবেন, মহব্বত করবেন, স্বামীকে স্বামীর কথা সব সময় শুনবেন। আপনি যদি গো এই তো শরহে মানিল আসার ওই লেখকের কিতাবের মধ্যে আসছে, হাদিস শরীফ কানা বর্ণিত, যেই সন্তান যেই স্ত্রী তার স্বামীকে খুশি করে কবরের ভিতরে যাবে গো, আল্লাহ রাব্বুল আলামিন ওই স্ত্রীর কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবে। বাবারা আমার, বন্ধুরা আমার, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? মার মনে কোনোদিন কষ্ট দিবেন না। আমার নবীজি বলেছেন, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم ما من ولد بر ينظر الى والدته نظرة رحمة الا كان له بكل نظرة حجة مبرورة. قالوا يا رسول الله وان نظر اليها كل يوم 100 مرة. قال رسول الله صلى الله عليه وسلم نعم الله اكبر ওয়াতিয়াব। ইবনে আব্বাস থেকে হাদিস শরীফ বর্ণিত। আমার নবী যেটা কি বলে, উম্মতেরা রে, যেই সন্তান তার মায়ের চেহারার দিকে একটাবার মায়ের নজরে তাকাইব, ভালোবাসার নজরে তাকাইব রে, তাকাইতে দেই হবে, ওই সন্তানের আমলনামার মধ্যে গো একটা কবুল হজের সওয়াব দিতে দেরি করবে না। এবার আমার নবীজিকে ওই সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি
যদি আমার মায়ের চেহারার দিকে দৈনিক 100 বার তাকাই গো, ওয়া নাজরা ইলাইহা কুল্লা ইয়াউমিন মানে প্রত্যেক দিন মিআতা মাররা যদি দৈনিক আমি 100 বার তাকাই, আমার আল্লাহ আমার আমল আমার ভিতরে গো 100টা কবুল হজের সওয়াব দিবনি। আমার নবী ডেকে ডেকে বলে, সাহাবীর যদি তুমি দৈনিক তোমার মায়ের চেহারার দিকে গো 100 বার তাকাইবা, 100 বার তাকাইতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল আমার ভিতরে গো তোমার মায়ের চেহারার দিকে তাকানোর কারণে 100টা কবুল হজের সওয়াব দিয়া দিব। চিৎকার মেরে বলুন বাবা সুবহানাল্লাহ। ওই মায়ের সঙ্গে আমরা প্রেমের কানেকশন রাখতে চাই কি চাই না? হাত তুলে বলুন, চাই কি চাই না? মা বাবার কষ্ট দিবেন, বুড়া বেটি করে ডাক মারবেন, সময় থাকতে সম্বল ব্যবস্থা করতে, এলে মা মইরা গেলে বুঝবা মা বাবা কি দল। বাবা জিরা আমার বন্ধুরা আমার, মক্কা গেছেন, মদিনা গেছেন, আপনার হজ কবুল হইতে পারে নাও হইতে পারে, গ্যারান্টি আছে। কিন্তু আমার নবীজি বলে, যেই সন্তান তার মায়ের চেহারার দিকে তাকাইবে গো তাকাইতে দেরি হবে, একটা কবুল হজের সওয়াব আল্লাহ দিতে দেরি করবে না। বাবাজিরা আমার বন্ধুরা আমার, আবার আরেকটা হাদিস শরীফ আমি তিলাওয়াত করেছিলাম, মানজারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। অনেকেই বলতে থাকে মক্কা যাও মদিনা যাইও না, মদিনা গেলে কোনো লাভ হবে না। আমার নবীজি বলে, উম্মতের হারি যেই উম্মত আমি রাসূলুল্লাহর ইন্তেকাল মুবারকের পরে, ওয়াফত মুবারকের পরে আমি নবীজির রওজা মুবারক জিয়ারত করবে, আমি নবীজির রওজা মুবারকের সঙ্গে সাক্ষাৎ করবে, ওই উম্মতের জন্য গো আমি রাসূলুল্লাহর শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। সেজন্য বাবাজিরা আমার বন্ধুরা আমার, আপনি নামাজ পড়বেন ঈমান নিয়ে পড়বেন, রোজা রাখবেন ঈমান নিয়ে রাখবেন, মা বাবার খেদমত করবেন ঈমান নিয়ে করবেন, যেই সকল কাজ করবেন কেন গো ওই সকল কাজের আগে আগে থাকতে হবে আমার নবীজির মহব্বত। কথা বলেন ঠিক কিনা? নবীজির মহব্বত ছাড়া নামাজ হবে না, রোজা হবে না, নবীজির মহব্বত ছাড়া হজ করলে হজ কবুল হবে না, নবীজির মহব্বত ছাড়া গো যাকাত দিলে যাকাত কবুল হবে না, নবীজির মহব্বত ছাড়া বক্তাগিরি করলে বক্তাগিরি হবে না, নবীজির মহব্বত ছাড়া দান করলে দান কবুল হবে না, নবীজির মহব্বত ছাড়া গো মসজিদ বানাইলে দান আল্লাহ কবুল করবে না, নবীজির মহব্বত ছাড়া মাদ্রাসা বানাইলে মাদ্রাসা আল্লাহ কবুল করবে না। তার কারণটা কি জানেননি? আল্লাহ বলেছেন, আমি আল্লাহকে যদি পাইতে চাও আগে আমার নবীকে মানো, কারণ আমি আল্লাহকে মানার নাম ঈমান না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মুসনাদে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নামক কিতাবের ভিতরে বলেছেন, আল্লাহকে মানলে ঈমান হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুসলমান হওয়া যায় না। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে গো মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবে, সেই ব্যক্তি হচ্ছে পরিপূর্ণ ঈমানদার। বাবাজিরা আমার বন্ধুরা, আলোচনা সংক্ষিপ্ত, যদি আমার কোন কথার মাধ্যমে আপনার কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, প্রস্রাব পায়খানা করে ডেলা ব্যবহার করবেন, এগুলা কিনতে পাওয়া যায়, ইউজ করবেন। আর টাকা পয়সা না থাকলে মাটি দিয়ে লাড্ডু বানাবেন, এটা আসল সুন্দর। কারণ কবরে ইডার কারণে বেশিরভাগ আযাব হবে, আমার নবীজি বলেছেন। সেজন্য বাবাজিরা সাবধান। আমি যে সমস্ত কথাগুলো বললাম আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহর বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।